আজ একটি জনপ্রিয় গানের অদ্ভুত ইতিহাস বলবো। এক কথায় বলা যেতে পারে চমকে ওঠার মতো ইতিহাস। সালটা 1960। আসাম সরকার সিদ্ধান্ত নেয় অসমীয়া ভাষাই আসামের একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে গণ্য হবে এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট চালু হয়। এর ফলে অসমের অসংখ্য বাঙালি ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠে। এর থেকেই দুর্ভাগ্যজনকভাবে আসামে লিঙ্গুইস্টিক রাইটের সূত্রপাত হয়, যাকে স্বাধীনোত্তর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম দাঙ্গা বলে অভিহিত করা হয়। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় বিরাট সমস্যা শুরু হয়। 14 জুলাই এক বিরাট সংঘর্ষ হয় শিবসাগর অঞ্চলে এবং কামরূপ জেলার গোরেশ্বরে। জাস্টিস গোপালজি মেহরোত্রা কমিশনের রিপোর্ট অনুযায়ী 58টি পাকা বাড়ি এবং 4000-এরও বেশি মাটির বাড়ি একেবারে ধ্বংস হয়ে যায়। কিছুদিনের মধ্যেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়। আর ঠিক এই সময় যে ঘটনা ঘটে তার পৃথিবীর ইতিহাসে আর বোধহয় দ্বিতীয় কোনো নজির নেই। আসামের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েন হেমাঙ্গ বিশ্বাস। তিনি ভূপেন হাজারিকাকে একটি প্রস্তাব দেন এবং শিলংয়ে তারা দেখা করেন। হেমাঙ্গ বিশ্বাস বলেন এই ভয়ানক হিংসা তারা থামানোর চেষ্টা করবেন এবং তা শুধু গানের মাধ্যমে। প্রস্তাব শোনা মাত্রই রাজি হয়ে যান ভূপেন হাজারিকা। দুই মহান শিল্পী মিলে তৈরি করেন এক দীর্ঘ ব্যালাড ধর্মী গান, হারাধন রংমন কথা। এই গানের মাধ্যমে উঠে আসে এক বাঙালি চাষী ও এক অসমীয়া চাষীর কথা, যাদের নাম হারাধন ও রংমন। এই ভয়ঙ্কর দাঙ্গায় তারা তাদের সবকিছু হারিয়েছে। 27 আগস্ট হেমাঙ্গ বিশ্বাস এবং ভূপেন হাজারিকা শিলং ক্লাবে এই গান গেয়ে শোনান এবং সেটি একটি ঐতিহাসিক পারফরমেন্স হয়। এরপর ভূপেন হাজারিকা এবং হেমাঙ্গ বিশ্বাসের নেতৃত্বে শুরু হয় পিস ক্যারাভান। প্রায় 30 জন শিল্পীর একটি দল নিয়ে ভূপেন হাজারিকা এবং হেমাঙ্গ বিশ্বাস ঘুরতে থাকেন অসমের দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। ম্যাজিকের মতো কাজ হতে থাকে, ফিরতে থাকে শান্তি। 9 সেপ্টেম্বর তৎকালীন স্বাধীনতা সংবাদপত্রে এই নিয়ে বিরাট রিপোর্ট বেরোয়। সংবাদপত্রে বলা হয় সরকার প্রশাসন যেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হলো, সেখানে দুজন শিল্পী তারা সুরের মাধ্যমে অসাধ্য সাধন করলেন। এই উদ্যোগের শুরুতেই তৎকালীন আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা হেমাঙ্গ বিশ্বাসকে বলেন, আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি, এবার তোমরা কিছু করো। গৌহাটি থেকে শুরু করে পিস ক্যারাভান এগিয়ে যায় নাগাওনের দিকে। একে একে সমস্ত অশান্ত এলাকা শান্ত হতে থাকে সুরের জাদুতে। পিস ক্যারাভানের প্রত্যেকটি অনুষ্ঠান শেষ হতো হারাধন রংমন ব্যালাড দিয়ে। বহু ক্ষেত্রে অনুষ্ঠানের পর দাঙ্গাকারীরা চোখের জল মুছে হেমাঙ্গ বিশ্বাস ও ভূপেন হাজারিকার পায়ের কাছে তাদের অস্ত্র ফেলে দেয়। বিপুল সাফল্য লাভ করে পিস ক্যারাভান এগিয়ে যেতে থাকে শিবসাগর ডিব্রুগড় হয়ে তেজপুর। বন্ধ হয় রক্তপাত। পৃথিবীর ইতিহাসে এমন নজির কি আর দ্বিতীয়টি আছে যেখানে রক্তক্ষয়ী সংগ্রামকে শুধুমাত্র সঙ্গীতের দ্বারা প্রশমিত করা হয়েছিল? এই পিস ক্যারাভান চলাকালীন ভূপেন হাজারিকা পথে যেতে যেতে একটি গান লেখেন এবং সুরও করেন। গানটি ছিল মানুহে মনোহর ভাবে। পরবর্তীকালে এই গানের বাংলা করেন ভূপেন হাজারিকা, যা ভীষণ জনপ্রিয়। সেই গান আপনি, আমি, আমরা সকলেই শুনেছি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি